মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম 10-এ জেলার জয় জয়কার। অষ্টম স্থানে কলকাতার অবন্তিকা রায়। মেধার নিরিখে জেলা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে শহর কলকাতা। বিগত বেশ কয়েক বছর ধরেই এই একই ছবি ধরা পড়ছে মাধ্যমিকের মেধা তালিকায়। 70 দিনের মাথায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার পাশের হার অন্য বছরের তুলনায় কিছুটা বেশি। এবারে পাশের হার হচ্ছে 86.56%। গতবার পাশের হার ছিল 86.31%। এবার পরীক্ষার জন্য আবেদনপত্র জমা পড়েছিল 9,84,969টি এবং যার মধ্যে পরীক্ষায় বসেছিল 9,69,425 জন। পাস করেছে 9,13,883 জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ছিল 5,43,544 জন এবং ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4,25,881 জন। মেধা তালিকায় 66 জনের নাম রয়েছে এবং এই মেধা তালিকায় 66 জনের মধ্যে একজন মাত্র কলকাতার ছাত্রী। সিস্টার নিবেদিতা স্কুলের ছাত্রী অবন্তিকা রায়, সে 8ম স্থান অধিকার করেছে, যার প্রাপ্ত নাম্বার হচ্ছে 688। জেলা ভিত্তিক যদি আমরা পাশের হার দেখি, সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুরে পাশের হার হচ্ছে 96.46%। দ্বিতীয় স্থানে পাশের হারে রয়েছে কালিম্পং 96.09%। কলকাতা তৃতীয় স্থানে রয়েছে 92.30% এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর 90.52%। সার্বিকভাবে কলকাতা পাশের হারে ভালো করলেও মেধা তালিকায় দেখা যাচ্ছে কলকাতার ছাত্রছাত্রীর তেমন নাম নেই। এ নিয়ে প্রশ্ন উঠছে, কারণ বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে কলকাতায় ছাত্রছাত্রীরা মেধা তালিকায় তেমনভাবে স্থান করতে পারছে না। যেখানে ইংরেজি মাধ্যম বোর্ড বা সর্বভারতীয় বোর্ডে কলকাতার ছাত্রছাত্রীরা 1 থেকে 10-এর মধ্যে স্থান করছে বা ভালো ফল করছে, সেখানে কিন্তু কলকাতার মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তারা মেধা তালিকায় তেমনভাবে ভালো ফল করছে না। অর্থাৎ প্রতি বছরে দেখা যাচ্ছে জেলার জয় জয়কার। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে হবে সে তার তারিখ প্রকাশ না করলেও ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হবে, এমনটা কিন্তু জানিয়েছেন সভাপতি। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।